শুভ বিকেল, আসসালামু আলাইকুম। অনেক দিন এমন গরম আর মানে কি বলবো, কাঠফাটা রোদ্দুরের পরে এক পশলা বৃষ্টি হলো। জানি তেমন কিছুই না, তারপরেও এ যেন শান্তি। তো এই তো এরকম বৃষ্টিও হলো। আর আজকে আমি মটর ডালও ভিজিয়ে দিয়েছিলাম সকালে। তো এখন বসে বসে বারান্দায় বসে বসে কি খাচ্ছি, ফুচকা খাচ্ছি। তো সে ফুচকাটা কিভাবে কেমন করে তৈরি করে নিলাম, ঝটপট চলেন। গরমের দিন যেহেতু চুলার পাড়ে থাকা দায়, তো মটরগুলো যে ভিজে গিয়েছিল সে মটরগুলো আমি প্রেসারে দিয়ে দিয়েছিলাম। জাস্ট হাফ চামচ আদা রসুন বাটা আর একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনা জিরার গুঁড়া সব কিছু দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে একবারে মাখিয়ে প্রেসারে দিয়ে 2টা সিট তুলে দিয়েছি। একবারে 2টা, একটু মানে বেশিও না কমও না, তা না হলে আবার বেশি একবারে গলে যাবে, অত গলাটা আবার ভালো লাগে না। এই তো তো সাহেব বলল যে একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে। তো সাহেবের জন্য এই যে সে বগুড়ার আকবরিয়ার লাচ্ছা সেমাই, সেটা একটু আবার ঘিয়ে দিয়ে ভেজে নিচ্ছি, একটু বাদাম টাদাম কিশমিশ টিশমিশ দিয়ে ভেজে একটু ঝোরঝোরা করে। এই জর্দা সেমাইটা তার খুব পছন্দ, তো এটা একটু দিয়ে দিব। আর আমার খুব খেতে ইচ্ছে করছে 2-3 দিন ধরে ফুচকা। বাইরে ফুচকা খেতে ইচ্ছে করে, কিন্তু ভিতরে একটা সন্দেহ নিয়ে খেলে সেটা কিন্তু পেটে আবার সহ্য হয় না, পেট আবার ভুটভাট করে। তো এই ভয়েই মাঝে মাঝেই কিন্তু আমি এই ফুচকা, চটপটি, ভেলপুরির আয়োজনটা করি শুধু নিজের জন্যই বলতে পারেন। মাঝে মাঝে একটু গুড়মুড় করছে আকাশে মেঘ, তো মনে হলো যে যাক, আজকে মনে হয় একটু শান্তির পরশ পাবো। বলতে বলতে বিকেলে একবারে আসরের আজান, এই আমার ভয়েস লাগানোর কিছুক্ষণ আগেই দেখি এক পশলা বৃষ্টি, খুব একটা মানে জোরে সোরেও না, হয়ে গেল। এতে করে কিন্তু কিছুই হবে না। যে একটা তাপ নিয়ে বসে আছে ধরিত্রী, তো কিছু হবে এই অল্প পশলায় বৃষ্টিতে। এর জন্য দরকার মিনিমাম ঘণ্টাখানেক বৃষ্টি মুষলধারে। তো এই তো মিষ্টি খাওয়া শেষ, এইবার চলে আসলাম যে দেখি ফুচকার আয়োজনটা করে নেই। তো মেয়ে বাসায় নেই, ও থাকলে হয়তো এই আয়োজনটা ওই করে নেয়। তো তেঁতুল ভিজিয়ে দিয়েছি, ফ্রিজে রাখা ছিল, সেখান থেকে 2 স্লাইস তেঁতুল নিয়ে এসে ভিজে নিলাম। আর এখানে এই তো কয়েকটা আছে গোলগপ্পার, এই যে কি বলে এটাকে, এই গোল গোল মুদিগুলো, কিন্তু এটা না বেশ কয়েকদিন হয়ে গেছে। মাঝখানে যে একটা ভ্যাপসা অবস্থা গেল, 2টা প্রেসারে সিট দিয়ে নিয়েছি, তাতেই দেখেন গলে গলে গেছে, দেখেছেন? তো এটা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে আবার এই সমস্যা। তো হয়ে গেছে আমার চুলাটা, প্রেসারে চুলাটা বন্ধ করে দিলাম। এবার তেলের মধ্যে দেখি এটা একটু ভেজে নিই। এটা নিয়ে এসে এই প্যাকেটগুলো নিই, গোলগাপ্পার প্যাকেটগুলো নিয়ে এসে একবারেই খেয়ে ফেলতে হয়, রেখে দিলেই দেখা যায় যে এটা কেমন যেন হয়ে যায়। তো মোটামুটি ভালো মন্দ মিলেই আছে, এই যে কোনোটা ফুলছে, কোনোটা আবার খুব একটা ফুলছে না। আর আমি কিন্তু ফ্রাই প্যানে খুব একটা বেশি তেলও দেই নাই, কারণ এই ভাজা ভুজার তেলগুলো পরে যে তরকারি খেতে আমার কেমন যেন গন্ধ করে, এই জন্যই আমার একটু সমস্যা। তো অল্প তেল দিয়ে যে ভাজার চেষ্টা করছি। তো এই তো কোনোটা কম কোনোটা বেশি একটু ফুলে যাচ্ছে। তো আবার ফিরে আসি, আপনারা কে কেমন আছেন, কোথা থেকে দেখছেন। আর আমি তো নিয়মিতই ভিডিও ছাড়িয়ে বলতে পারেন। তো ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিবেন। আসলে কি জানেন, একটা ছোটোখাটো ভিডিও মেক করতে কষ্ট লাগে। আমরা যারা এই ইয়াতে আছি, কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারেন, তো সংসার, সন্তান, পাশাপাশি যে কাজগুলো করছি, ভিডিও ধারণ করছি আপনাদের জন্য, তো আপনাদের বহিঃপ্রকাশটা পেলে আমাদের জন্য কাজ করার আমরা আগ্রহ পাই। তো এটা প্যাকেটগুলো আমি বড় প্যাকেট কিনি না, আমি সব বরাবরই ছোট প্যাকেটগুলো কিনি, যাতে একবারেই করে খেয়ে দিয়ে শেষ করা যায়, পরে আবার কিনে নিয়ে আসা যায়। কিন্তু ওর বাবা যখন কিনে তখনও বোঝে না, বড় প্যাকেটটাই কিনে নিয়ে আসে, যাতে প্রতিদিন তো প্রায় দিনই তো খাওয়া হয়, লাগবে এই জন্য। তবে ভেজে রাখার পরে কিন্তু একবারে মানে শক্ত হয়ে যায়, তো সমস্যা নেই। এই তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু রেডি করে নিয়েছি, চাট মশলা। আর এই যে তেঁতুলের মানে সসটা, চাটনিও বলতে পারেন, এরকম করে আমরা কিন্তু প্রায় দিন শরবতও খাই। গরমের দিন তেঁতুলের শরবত খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো, এটা আমরা সবাই জানি। তবে কি কষ্ট করে তৈরি করার জন্য কিন্তু অনেক সময় খাওয়া হয়ে ওঠে না। ধনেপাতা, কাঁচামরিচ, চাট মশলা, বিট লবণ আর পরিমাণ মতো লবণ দিয়ে এই যে
এই সসটা করা। তো কেমন লাগলো হুটহাট করে, আজকে ভেবেছিলাম ভিডিও দিব না, কিন্তু কেমন করে যেন মনে হলো যে মটর ভিজে রেখেছি, আমি তো এখন ফুচকা এমনিও বানাবো, তো ভিডিওটা করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। শুভ বিকেল, আল্লাহ হাফেজ।